হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এএম টিচ অনলাইন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমাদের আপডেট হলো ওবিসি সার্টিফিকেট। আমরা কিন্তু দেখেছিলাম ওবিসি সার্টিফিকেট 2010 সালের পর থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো হয়েছিল সেগুলো কিন্তু বাতিল হয়ে গেছিলো, অর্থাৎ কিন্তু সেই সমস্ত সার্টিফিকেটগুলো পুনরায় আবার কিন্তু ভ্যালিড হয়েছে। তো ওবিসি সার্টিফিকেট আবেদন করা কিন্তু বন্ধ হয়ে গেছিলো। এই মুহূর্তে ওবিসি সার্টিফিকেট পুনরায় আবার নতুন করে চালু হয়েছে এবং ওয়েবসাইটেরও কিছু পরিবর্তন হয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে নতুন করে ওবিসি সার্টিফিকেট আমরা কিভাবে আবেদন করব। ওবিসি সার্টিফিকেট আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপর সার্চ ইউআরএল টাইপে গিয়ে আমরা সার্চ করব ওবিসি সার্টিফিকেট। তো এখানে আমরা ওবিসি সার্টিফিকেট বলে সার্চ করলে অবশ্যই কিন্তু এখানে দেখেন লেখা চলে এসছে কাস্ট সার্টিফিকেট। তো এখানে আমরা কাস্ট সার্টিফিকেটের উপরে অবশ্যই ক্লিক করব। কাস্ট সার্টিফিকেটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু আমাদের এখানে পেজ খুলে যাবে। এরপর এখানে আমরা দেখব লেখা আছে কি হোম, এরপর SC ST, এছাড়াও EWS সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট। তো আমরা এখানে অবশ্যই ওবিসি সার্টিফিকেটের উপরে আমরা ক্লিক করব। ওবিসি সার্টিফিকেটের ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই ওবিসিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু আমাদের এখানে ওবিসি সার্টিফিকেট আবেদনের পেজটি খুলে গেল। এখানে প্রথম লেখা আছে কি ডু ইউ হ্যাভ এনি ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট। তো এখানে যদি আপনাদের কোনো ওবিসি নাম্বার থেকে থাকে তাহলে আমরা এখানে আপনারা অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করবেন এবং নিচে এখানে সার্টিফিকেট এবং ইস্যু ডেটটি কিন্তু আপনাদের লিখে ভেরিফাই করতে হবে। তো আমি এখানে যেহেতু নতুন করে আবেদন করছি, আমার কোনো ওবিসি সার্টিফিকেট নেই, তার জন্য আমি এখানে প্রথমে নো করে নিলাম, আমার কোনো সার্টিফিকেট নেই। তার জন্য নো করার পরে কিন্তু এখানে অবশ্যই লেখা আছে অ্যাপ্লিকেন্ট টু স্টেট। এখানে আমি কোন স্টেটের আন্ডারে আবেদন করছি, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক চলে এসছে। এরপর ডিস্ট্রিক্ট, আমরা কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটি কিন্তু আমাদের এখানে অবশ্যই দিতে হবে। তো আমি এখানে যদিও সাউথ 24 এর আন্ডারে আবেদন করছি, সেই জন্য আমি এখানে সাউথ 24 সিলেক্ট করলাম। আপনাদের যেটি হবে সেটি আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। এরপর সাব ডিভিশন লেখা আছে, সাব ডিভিশন আমার আছে বারাইপুর, আপনাদের যেটি হবে আপনারা সেটি দিয়ে দেবেন। এরপর আপনারা মিউনিসিপ্যালিটির আন্ডারে আবেদন করছেন নাকি ব্লকের আন্ডারে আবেদন করছেন সেটি কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে। তো আমি এখানে যেহেতু ব্লকের আন্ডারে আবেদন করছি সেই জন্য আমি এখানে কিন্তু ব্লকে সিলেক্ট করব। এরপর সিলেক্ট ফ্রম দ্য লিস্ট এখানে ক্লিক করে অবশ্যই আমার কোন ব্লক আছে আমি কিন্তু সেটি এখানে সিলেক্ট করব। তো এখানে আমার যেটি আছে আমি এখানে সেটি ক্লিক করব। আপনাদের যেটি হবে আপনারা কিন্তু এখানে সেটি সিলেক্ট করে দেবেন। এরপর জিপি অর ওয়ার্ড, এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত যেটি হবে সেটি আপনারা দিয়ে দেবেন। আমার এখানে যেটি আমি সেটি দিয়ে দিলাম। এরপর নিচে কী লেখা আছে না ওবিসি, SC ST এবং ওবিসি। আমি এখানে যেহেতু ওবিসির জন্য আবেদন করছি সেই জন্য আমি কিন্তু এখানে অবশ্যই ওবিসি ঘরে ক্লিক করব। এরপর আমরা ওবিসি এ নাকি ওবিসি বি ক্যাটাগরি সেটি কিন্তু এখানে অবশ্যই আমাদের দিতে হবে। তো আমি এখানে যেহেতু ওবিসি এ সেই জন্য আমি এখানে ওবিসি এতে ক্লিক করলাম। এরপর কাস্ট, এখানে কাস্টে ক্লিক করব। আমি কোন কাস্টের আছি সেটি কিন্তু এখানে অবশ্যই আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু মোল্লা মুসলিম সেই জন্য এখানে সার্চ করব মোল্লা মুসলিম। দেখুন এখানে চলে এসেছে মুসলিম মোল্লা, এটাতে কিন্তু আমরা ক্লিক করব। এরপর ক্যান্ডিডেট নেম, এখানে নেম লেখা আছে সেই জন্য এখানে যে ক্যান্ডিডেটের নামে আবেদন করছেন সেই ক্যান্ডিডেটের নাম এখানে আপনারা লিখে দেবেন। তো আমি এখানে আপনাদের দেখার জন্য ডেমো হিসেবে একটি দিয়ে দিলাম। এরপর ফাদার্স নেম, অ্যাপ্লিকেন্টের বাবার নাম যেটি হবে সেটি কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ আপনাদের বাবার নাম যেটি হবে সেটি এখানে দিতে হবে। এছাড়াও মোবাইল নাম্বার এখানে দিতে হবে, আপনাদের মোবাইল নাম্বার যেটি হবে সেটি কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আমি এখানে ডেমো হিসেবে একটি দেখিয়ে দিলাম। এরপর ইমেল আইডি, এটি ম্যান্ডেটরি নয়, এটি আপনারা দিতেও পারেন নাও পারেন। এরপর এপিক নাম্বার এবং আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা অবশ্যই এখানে দিয়ে দেবেন।
এরপর আরও স্ক্রল ডাউন করে আস্তে আস্তে নিচে নামবেন। এখানে খাদ্যসাথী কার্ডের নাম্বার আছে, অর্থাৎ রেশন কার্ডের নাম্বার। যদি আপনারা এখানে দিতে চান তো দিয়ে দেবেন, না দিলেও কোনো সমস্যা হবে না। এরপর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থের অর্থাৎ যেই ক্যান্ডিডেটের আবেদন করা হচ্ছে সেই ক্যান্ডিডেটের কিন্তু এখানে বাবার নামটা অবশ্যই এই ঘরটায় পুট করে দিতে হবে। তো আমরা এখানে ডেমো হিসেবে দেখিয়ে দিলাম একটি, আপনাদের সঠিক যেটি হবে সেটি কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, আপনারা কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটি কিন্তু এখান থেকে আস্তে আস্তে দেখে নিয়ে দিয়ে দেবেন। তো এখানে আমি আমার ডিস্ট্রিক্টটি দিয়ে দিলাম, আপনারা আপনাদের যেটি হবে সেটি দিয়ে দেবেন। এছাড়াও পুলিশ স্টেশন যেটি হবে আপনারা কিন্তু অবশ্যই সেটি এখানে দিয়ে দেবেন। আমি ডেমো হিসেবে একটি দেখে দিলাম। এবং ভিলেজ, এখানে আপনাদের গ্রামের নাম যেটি হবে সেটি কিন্তু আপনারা গ্রামের নাম দিয়ে দেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচে নামবেন। এখানে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। লাস্ট 6 মান্থ আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস যেটি আছে সেটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এখানে কেয়ার অফ অ্যাপ্লিকেন্টের বাবার নাম এখানে লিখে দেবেন। অ্যাপ্লিকেন্টের বাবার নাম লেখা হয়ে গেলে পুলিশ স্টেশন, কোন পুলিশ স্টেশনের অন্তর্গত সেটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এরপর জিপিটা এখানে লিখে দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম লেখা হয়ে গেলে ভিলেজ, এখানে যেই গ্রামে বসবাস করছে সেই গ্রামের নাম কিন্তু আপনারা এখানে অবশ্যই দিয়ে দেবেন। এরপর স্ক্রল ডাউন করে নিচে নামবেন, দেখবেন এখানে লেখা আছে পোস্ট অফিস। এখানে সেই গ্রামের পোস্ট অফিস কোথায় আছে সেই পোস্ট অফিসের নাম কিন্তু এখানে লিখে দিতে হবে। আপনাদের যেটি হবে আপনারা সেটি দিয়ে দেবেন। এছাড়াও পিনকোড যেটি হবে সেটি কিন্তু অবশ্যই আপনারা দিয়ে দেবেন। পিনকোড দেওয়া হয়ে গেলে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট, যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। এবং যদি সেম না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই নো বাটনে ক্লিক আছে, এখানে আপনারা আবার পুনরায় সেটি লিখে দেবেন। তো আমার যেহেতু সেম আছে সেই জন্য আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করলাম। ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অবশ্যই লেখা আছে, নিচে কিন্তু সমস্ত ফর্মগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেছে।